নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম শুধুমাত্র আটার তৈরি লাচ্চা রেশমি পিঠা। লাচ্চা পরোটা, লাচ্চা সেমাই তো অনেক খাওয়া হয়েছে, তবে এই ভিন্ন রকম রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে স্পেশালভাবে এই পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন। তাছাড়া লাচ্চা এই রেশমি পিঠাটা আপনারা একবার তৈরি করে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা পাত্রে আমি এখানে 400 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করলে রেজাল্টটা ভালো আসবে। আমি স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। একবারে নরমাল জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু হালকা কুসুম গরম জল দেওয়ার কোনো দরকার নেই। আর ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, একটু সময় নিয়ে মথে নিতে হবে। আমি এই লাচ্চা রেশমি পিঠাটা আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দা দিয়ে তৈরি করে নেবেন, দেখবেন ময়দাটা বেশি ভালো হবে। আর এই ডোটা শক্ত করা যাবে না, একটু নরম করে তৈরি করে নিতে হবে। আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে ডোটা মথে নিতে পারেন, আমি আবারও বলবো, রেজাল্টটা ততটাই ভালো আসবে। ডোটা আমি তৈরি করে নিলাম আর একটু নরম রেখেছি, দেখতেই পারছেন। এখন যেটা করতে হবে, এখান থেকে আমি লিচি কেটে নিব। আর এখান থেকে যে কয়েকটা হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু গোল করে এভাবে তৈরি করে নেব। এখানে আমার 5টা লিচি হয়েছে। এই 5টা লিচি খুব ভালোভাবে গোল করে তৈরি করে নিতে হবে। সবগুলো সমানভাবে গোল করে নিলাম। আর প্রত্যেকটা যেন সমান হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। সবগুলো রেডি করার পরে এখন যেটা করতে হবে, একটা প্লেটে আমি তুলে নিব। এরপরে হালকা করে একটু তেল লাগিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো এই ডোগুলো একটু রেস্টে রাখবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এর ফাঁকে আমি একটা তেলের মিশ্রণ তৈরি করব। আর তেলের পরিবর্তে এখানে আমি ঘি ব্যবহার করব। ঘির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারেন। এখানে সয়াবিন তেল আমি 2 চামচ ব্যবহার করলাম। এরপরে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে বেশি ভালো হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, এই ঘিয়ের মিশ্রণটা একটা প্লেটে আমি ঢেলে নিব। একটু ছড়ানো প্লেট হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আমি একটা বড় প্লেটে এভাবে ঢেলে নিব। ঘিয়ের মিশ্রণটা পুরোটাই কিন্তু প্লেটে আমি এভাবেই ঢেলে নিলাম। আর এখন যেটা করতে হবে, যে ডোটা আমি তৈরি করে রেখে দিলাম, সেই ডোগুলো কিন্তু এবার হাতের সাহায্যে একটু মাঝখানে গোল করে এভাবে ফুটো করে নেব। এবার ডোটা ঘিয়ের মিশ্রণে দিয়ে দিতে হবে। আর এভাবে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। সবগুলো আমি সেমভাবে তৈরি করে নেব। এই ডোগুলো ঘিয়ের মিশ্রণে এভাবে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। এভাবে রাখলেই খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে। তখন এই লেয়ারগুলো টানতে কোনো রকম সমস্যা হবে না। খুব ইজিভাবে আপনারা লেয়ারগুলো তৈরি করে নিতে পারেন। তবে আবারও বলছি, ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। আর ঘিটা ব্যবহার করলে হবে কি, ফ্লেভারটা খুব ভালো আসবে।
সবগুলো ডোর মধ্যে ভালোভাবে ঘিয়ের মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম। এবার সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে আর নরম হয়েছে। এখন কিন্তু এই ডোগুলো যত খুশি আপনারা টেনে একটু বড় করতে পারেন, তবে একবারে জোর দিয়ে কিন্তু টানা যাবে না, না হলে ছিঁড়ে যাবে। আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে এই কাজগুলো করা যায়। প্রথমে আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম, মানে সেম প্রসেসে সব কয়েকটা এভাবে করে নিতে হবে। আবারও কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এরপরে আবারও এভাবে লেয়ার তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই লেয়ারগুলো তৈরি করা কতটা সহজ, যে কেউ খুব সহজেই লেয়ারগুলো তৈরি করে কিন্তু লাচ্চার সেমাই ঘরেই তৈরি করে নিতে পারেন। তবে আজকে আমি একটু ভিন্ন রকম করে আপনাদের তৈরি করে রেসিপিটি শেয়ার করব। বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা কিন্তু ঘরেই এই লাচ্চা সেমাইগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে আপনারা খেতে পারেন। আমি সবগুলো 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। আবারও কিন্তু সেমভাবে এভাবে ঘুরিয়ে মানে লেয়ার তৈরি করে নিতে হবে। আর এখন কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে সহজভাবে কিন্তু আপনারা লেয়ারগুলো তৈরি করে নিতে পারেন। তবে লেয়ারগুলো খুব আলতোভাবে এভাবে তৈরি করে নিতে হবে। আর বেশি টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে লেয়ারগুলো তৈরি করা যায়। এভাবে আমি কয়েকটা ভাঁজে ভাঁজ করে নেব। তবে কয়টা ভাঁজে ভাঁজ করে নেব আপনাদের আমি পরে বলে দেব। আর আপনারা যদি চিকন করে করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে এভাবে আরও ভাঁজ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন লাচ্চা সেমাই তৈরি করা খুব একটা কঠিন কাজ না। আপনারা চাইলেই কিন্তু সামান্য ময়দা এবং একটু ঘি ব্যবহার করে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে লাচ্চার সেমাইগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আমি কয়েকবার এভাবে ভাঁজ করে নিলাম। আবারও কিন্তু 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। তবে আমি অফ ক্যামেরায় আবারও কিন্তু খুব ভালোভাবে এগুলো পেঁচিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন অনেক চিকন হয়েছে, মানে অতটাও চিকন করিনি, একটু মোটায় রেখেছি। তবে আপনারা যদি একবারে চিকন করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে লেয়ার তৈরি করে নিতে পারেন। এই আটার ডোগুলো প্রায় আমি 17 থেকে 18 বার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি লেয়ারটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আরও চিকন চান সেক্ষেত্রে কিন্তু আরও লেয়ার তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই কাজটা আলতোভাবে করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ রেডি করে নিলাম, এখন ভাজার পালা। আর প্লেটে কিন্তু হালকা করে এভাবে ছড়িয়ে দিলাম। এরপরে ভেজে নিতে হবে। তবে এগুলো হাই হিটে ভাজবেন না, তেলটা হালকা আছে গরম করার পরে ছেড়ে দিতে হবে। আর একটা চামচ দিয়ে আমি আলতোভাবে একটু এভাবে নেড়ে চেড়ে দিব, তাহলে লেয়ারগুলো কিন্তু সবগুলো খুলে আসবে এবং দেখতেও ভালো লাগবে। যখন দেখবেন একপাশে একটু হয়ে গেছে তখন কিন্তু উল্টে দিতে হবে, আর আলতোভাবে উল্টে দিতে হবে। এগুলো যখন ভেজে নেবেন অবশ্যই কিন্তু হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর বেশি আছে ভাজলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে এবং কালারটাও চলে আসবে।
আর আমার ভাজানো প্রায় হয়ে গেছে, আর একটু রেখে আমি কিন্তু তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কিন্তু এখন সম্পূর্ণ বোঝা যাচ্ছে। আর আপনারা যদি এর চেয়ে চিকন লেয়ার চান সেক্ষেত্রে আরও কয়েকবার কিন্তু ঘুরিয়ে এভাবে লেয়ার তৈরি করে নিতে পারেন। তবে আবারও বলবো, আমি কিন্তু আটা দিয়ে যেহেতু তৈরি করলাম, আপনারা ময়দা দিয়ে তৈরি করবেন, দেখবেন আরও ভালো লাগবে। আর একইভাবে সবগুলো ভেজে নিলাম। এখন যেটা করতে হবে, চিনি শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে প্রায় 150 গ্রাম চিনি ব্যবহার করলাম, আর সমান পরিমাণে এখানে জলটা ব্যবহার করলাম। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব। এবার শিরাটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। চিনি শিরাটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম, আর সামান্য একটু লেবু ব্যবহার করলাম, তাতে ফ্লেভারটাও ভালো আসবে এবং শিরাটাও জমে যাবে না, আর খেতে ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম। শিরাটা এখন হালকা কুসুম গরম আছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব, আর লাচ্চাতে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার মনে হয় এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে দেখবেন। সব সময় তো আপনারা দুধ দিয়ে খেয়েছেন, তবে শিরা দিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। আর হ্যাঁ, এই লাচ্চার সময়টা আপনারা কিন্তু ভেজে নেওয়ার পরে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন, তবে চিনি শিরাটা বাদ দিয়ে সংরক্ষণ করতে পারবেন। আর উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এর নাম দিয়েছি আমি লাচ্চা রেশমি পিঠা। আপনারা যে নামেই ডাকেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, দেখবেন আপনার ফ্যামিলি এবং আপনার অতিথি অনেক পছন্দ করবে। যেমনই রসালো তেমনই মুচমুচে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি আবারও বলছি, অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। আমার মনে হয় আপনার প্রশংসা না করে পারবে না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।